হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হলো পৌষ পার্বণ আর সবার বাড়িতে অনেক ধরনের পিঠা বানানো হচ্ছে আমি জানি, তেমনি আমাদের বাড়িতেও পিঠা বানানো হচ্ছে। আর সেগুলো প্রথমে বানিয়ে ভগবানকে নিবেদিত করা হবে, শুধুমাত্র তারপরে আমরা সেগুলোকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো। তারপর মা বললো যে ফ্রিজে ক্ষীর রাখা আছে, তো ওখান থেকে নিয়ে একটু টেস্ট করতে। তো আমি টেস্ট করলাম, তো আমার কাছে ক্ষীরটা মোটামুটি লাগলো, কারণ এটা কেনা ক্ষীর ছিল। তারপর ফাইনালি ঠাকুরের পূজা হয়ে যাওয়ার পর আম্মা আমাকে প্রসাদ দিল। এই অবস্থায় সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ায় আমাকে আরেকখান থেকে ফুল সিলিন্ডার নিয়ে আসতে হয়েছিল। তারপর আমি দাদার সঙ্গে চলে গিয়েছিলাম একটা ইলেকট্রনিক্স এর দোকানে আমাদের বাড়ির জন্য একটা নতুন টিভি আনতে। ওখানে অনেকগুলো টিভি একসাথে দেখার পর আমরা একটা টিভিকে ফাইনালাইজ করলাম, কারণ আমাদের আগের টিভিটার গত রাতেই প্যানেলটা নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্য আর দেরি না করে দাদা পরের দিনই সকালে গেল এই টিভিটা কিনতে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই টিভিটা আমাদের বাড়িতে ডেলিভারি হয়ে যায়। তাছাড়াও আমাদের আগের টিভিটা ছিল 32 ইঞ্চিসের, আর এটা হচ্ছে 45 ইঞ্চিসের। এটা প্রায় অনেকটাই বড় আগেরটার থেকে, আর ভিউইং এক্সপিরিয়েন্সও ভালোই আসবে এটাতে। তারপরে এই দাদাটা ভালো মতো টিভিটাকে সেট আপ করে দিয়ে যায়। তারপর আমি বসে একটু চ্যানেল খুঁজছিলাম আর কি। আসলে টিভি প্রধানত বাড়ির মহিলারাই দেখে বেশিরভাগ, কিন্তু এটাতে আমি বেশি করে এবার হরর মুভিজও দেখতে পারবো। রিজনিং প্র্যাকটিস করতে করতে মা ডাকলো একটু পিঠা খেয়ে যাওয়ার জন্য। ইনগ্রিডিয়েন্টস এর ত্রুটির জন্য পাটিসাপটাটা একটু দেখতে জানি কেমন হয়েছিল, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তাছাড়াও এমনিতে কিন্তু মা অনেক ধরনের ভালো ভালো পিঠা বানাতে পারে। তো যাই হোক, পৌষ পার্বণে তোমরা কয় ধরনের পিঠা খেলে, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।